আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 11ই আগস্ট রবিবার, আগামীকাল 12ই আগস্ট সোমবার কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসাম ত্রিপুরার আবহাওয়া, উত্তরাঞ্চলে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের আবহাওয়া কেমন থাকবে, ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতে কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো গতকাল পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আজ দেখুন এই মুহূর্তে রাতে অনেক স্থানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, এবং আমরা একটু পরে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় এখানে বৃষ্টিপাত হতে পারে এই মেঘ থেকে। এদিকে খুলনা, বরিশাল, দেখুন খুলনা বিভাগের উত্তরাঞ্চলে শাইলকোপা থেকে শুরু করে মেহেরপুর, পাবনা, ফরিদপুর, নাগারপুর এবং সিংড়া, দেখুন এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি অঞ্চল, বগুড়া, গোড়ারঘাট থেকে শুরু করে এখানে দেখুন ময়মনসিংহ বিভাগের একদম উত্তর পশ্চিমাঞ্চলের দিকে, বাগমারার দিকে, এবং এখানে ঢাকা বিভাগের একদম এই যে পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল ইতিমধ্যে। প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে, কিছু স্থানে রোদের দেখাও পাচ্ছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও। তো আমরা সরাসরি আপনাদেরকে একটু রাডার ইমেজের মধ্যে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে যে বৃষ্টির মেঘ সেটি একটু আপনারা লক্ষ্য করুন, এখানে ব্যাপক আকারে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। আজও বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। দুপুর পর থেকে বিকেল নাগাদ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে, রাতেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অনেক স্থানে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখুন দেশের উত্তরাঞ্চলে নেত্রকোনা এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে। ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, তারপরে এদিকে দেখুন এই সবটুকু এলাকা বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে বৃষ্টির মেঘ কোন দিকে যাচ্ছে একবার এখানে আমরা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে বৃষ্টির মেঘ ধীরে ধীরে এই যে এখানে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হচ্ছে, এবং বৃষ্টিপাত ঘটিয়ে বৃষ্টির মেঘগুলা ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং রাতে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া যে বৃষ্টির যে এখানে যে ভারী মেঘগুলো সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় রাতে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে শাইলকুপা, যশোর, এদিকে লোহাগাড়ায় যে উত্তর বৃষ্টিপাত ঘটিয়েছিল ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিছুটা হালকা হয়েছে, রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির মেঘ ছিল, বৃষ্টিপাত কিন্তু ঘটিয়েছে। এবং এদিকে সেনবাগ সহ মতিরহাট কয়েক ঘন্টা আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় গত 6 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা রয়েছে, তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। আর পশ্চিমবঙ্গের যে আপডেট উঠে আসছে, পশ্চিমবঙ্গের দিকে একবার দেখুন, গতকাল ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ছিল, আজ তুলনামূলক অনেকটাই কমছে। দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে, তারপরও রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে এখানে কিছু স্থানে মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে কিছু কিছু স্থানে রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি যাব বৃষ্টিবাহী মোডে। তার আগে সমুদ্র অঞ্চল যদি একবার আমরা দেখি, মধ্য বঙ্গোপসাগরে তেমন ভারী মেঘ নেই, দেখুন পরিষ্কার রয়েছে। তবে আমাদের এই যে বঙ্গোপসাগরের উপকূলীয় এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, তবে বঙ্গোপসাগর তেমন উত্তাল দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখিয়ে দেবো কতটা উত্তাল রয়েছে সমুদ্র অঞ্চল। তো প্রথমে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে যাবো যে বৃষ্টির কি আপডেট উঠে আসছে। তো সরাসরি আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে। তো সোমবার 12ই আগস্ট দেখুন কেমন থাকতে পারে আবহাওয়া। তো ভোর সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যে আমরা একটু লাইভ ট্রেক করি, আপাতত তুলনামূলক বৃষ্টির মাত্রা কম, তারপরে কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা। মূলত সোমবার 12ই আগস্ট দেশের উত্তরে দু এক স্থানে যা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এবং উত্তরে এরপর আমরা দেখতে পাচ্ছি 6টা যে ভোর সকাল থেকে মূলত দুপুরের আগে আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, এখানে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া অঞ্চলে, তারপরে এদিকে রাজীবপুর, গোড়ারঘাট, এদিকে ঠোরা অঞ্চল, মাদাম, এবং এখানে উত্তরে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে যশোর অথবা একটু করে যশোরের পশ্চিম দিকে বর্ডার এলাকায় এরিয়া, এখানে কাতুয়ার দিকে, তারপর এখানে কৃষ্ণনগর,
তারপর এখানে রয়েছে দামোহুদা এই অঞ্চলের দিকে, কর্সপুর সহ এখানে রয়েছে বাঙ্গাউন এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে রয়েছে জওয়াই, তারপর এখানে শিলং, তারপর চিরাপুঞ্জি এই এলাকার দিকে জাইন্তিয়াপুর, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। ছাতক বাজার, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে 12ই আগস্ট কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা যদি একটু আমরা লাইভ ট্রেকের মধ্যে দেখি, দুপুরের পর আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে চিটুপুরে বৃষ্টিপাত তৈরি হতে পারে। সবটুকু জেলায় বৃষ্টিপাত থাকবে না, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রোদের দেখাও কিন্তু পাবে, অনেক স্থানে পরিষ্কারও থাকতে পারে। এবং এরই মাঝে খুলনা ও বরিশালের সামান্য কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের 20% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি 80% এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের যে আপডেট যদি আমরা একটু দেখি, সোমবার 12ই আগস্ট পশ্চিমবঙ্গের দিকেও আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, যা হলেও মাত্র 2-1 এলাকায় বিক্ষিপ্ত থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে। এবার মঙ্গলবার 13ই আগস্ট যদি আমরা একটু দেখি, সারাদিন একটু দেখি কীরকম থাকতে পারে। দেখুন মঙ্গলবার 13ই আগস্টও তুলনামূলক কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে অনেকটাই কম। এরপরেও এখানে ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু অংশে, রংপুরের এবং রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু অংশে, এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের উত্তরে কিছু কিছু অংশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আরেকটু আমরা লাইভ ট্রেক করে যদি দেখি, সমুদ্রের কিছু কিছু অংশে, তারপর এখানে বিকেল রাত থেকে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা বেশি কিছুটা, সেটি কিন্তু ভারতের উপর দামবাদ এবং এদিকে রয়েছে জামশেদপুর, পুরুলিয়ার দিকে বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়া, ভারতের এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বুধবার 14ই আগস্টে দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও এরই মাঝে যে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে যে বজ্র সহ ভারী বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে, আরামবাগ, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুরের দিকে, খড়গপুর এবং কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, এখানে অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি সমুদ্র অঞ্চল থেকে যে জলীয় বাষ্প বাতাস ব্যাপক আকারে সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে, এখানে মহেশখালী থেকে শুরু করে কক্সবাজার, টেকনা, বুকিয়া, চ্যানমার্টিন, কুতুবদিয়া, চকরিয়া, তারপর সরাসরি লামা, তানসি, হালিকদম, এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, দেখুন এখানে লংগদু, সাজেক, এই যে এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবার 15ই আগস্ট নাগাদ আবারও দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায়, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এই যে 16ই আগস্ট শুক্রবার বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ এখানে মাঝারি থেকে ভারী বর্ষণ, নিচে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েকদিনের মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চলের দিকে দিয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। তো আগে থেকে আমরা আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, তারপরেও আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যদি আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে, কারণ আবহাওয়া বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। আমরা নজর রাখছি, সরাসরি লাইভ বর্তমান অবস্থা থেকে আপনাদেরকে জানিয়ে দেবো, বা স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কী পরিস্থিতি হচ্ছে আবহাওয়ার। তো এবার আমরা একটু যাব সরাসরি বায়ুর জাপটা মোড়ে, এখানে সমুদ্র কথাটা উত্তাল থাকছে, একটু একবার আমরা দেখব জেলে বাইদের জন্য। তো দেখা যাচ্ছে সোমবার 12ই আগস্ট যদি আমরা একটু দেখি, বাতাসের দাপট থাকতে পারে মোটামুটি 40 কিলোমিটার। তো এটি জেলেবাইদের জন্য তেমন খারাপ না, মূলত স্বাভাবিক বাতাস এরকম থাকে, সমুদ্র অঞ্চলে প্রায় 35 কিলোমিটার বেগে থাকে। তো 40 কিলোমিটার বাতাস থাকলে তেমন এই যে ভয়াবহ হবে না মনে হয় জেলেবাইদের জন্য। এখানে 35 বা কিছু স্থানে 40 যেতে পারে, মূলত 35-এ থাকতে পারে হাওয়ার দাপট 12ই আগস্ট নাগাদ। দেখুন তো তেমন উত্তাল দেখা যাচ্ছে না। এরপরে মঙ্গলবার 13ই আগস্টের যে আপডেট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি, ঠিক দেখুন তেমন উত্তাল কিন্তু দেখা যাচ্ছে না, যা কিছুটা হাওয়ার দাপট থাকছে ভারতের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি, এখানে বাবনেশ্বরের দিকে, তারপরে যে এখানে ঠিক এদিকে মূলত এখানে 40 বা 45 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়ার দাপট থাকতে পারে। এছাড়া বাংলাদেশের যে সমুদ্র অঞ্চল জেলেরা যেখানে মাছ ধরে সেখানে হাওয়ার দাপট থাকছে মূলত 35 কিলোমিটার, যা জলবায়ুর জন্য তেমন ভয়াবহ আকার কিন্তু হবে না। আর যদি কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখি, তো বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরির আভাসও কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন কোনো ধরনের নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এদিকে যদি আমরা ম্যাপটা বড় করে দেখি, দেখুন কোনো ধরনের নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু নেই।
মূলত হাওয়ার দাপট থাকতে পারে 35 বা 40 এরকম পর্যন্ত থাকতে পারে, তেমন শক্তিশালী বা ভয়াবহ আকার কিন্তু নিচ্ছে না। তো এ হচ্ছে মূলত বঙ্গোপসাগরের পরিস্থিতি। আর তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক। যদি একবার আমরা তাপমাত্রাটা দেখি, তাপমাত্রা যে রয়েছে দেশের উপর তা হচ্ছে দেখুন একবার কত ডিগ্রিতে, 30 এবং 32, সর্বোচ্চ 33 পর্যন্ত যেতে পারে। ঢাকায় 30, রাজশাহীতে 32, রংপুর 31, আশেপাশে অঞ্চলে 1 ডিগ্রি কম অথবা বেশি এরকম থাকতে পারে। আর ময়মনসিংহ বিভাগের দিকে দেখুন 32, সিলেটে 30, চট্টগ্রামে 29, এখানে কক্সবাজার এলাকায় 29, হালদিবাড়ি সহ বেশ কিছু এলাকায় 29-এ থাকছে বা 30-এ থাকছে। ধানবাদ সহ দেওঘর এবং রাঁচি, পুরুলিয়া, এখানে সবটুকু এলাকায় 32-এ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে তাপমাত্রার আপডেট। আর এরই মধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কবার্তা দিল কিনা একবার আমরা দেখি। ইতিমধ্যে যদি আমরা একটু যাই, কিছুটা বজ্র বৃষ্টির সতর্কতা দিল বাঁকুড়া অঞ্চলের দিকে। এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে অলরেডি। শান্তিপুর, কতুলপুর অথবা সোনামুখী এই দিকে কিন্তু কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাতের আভাস তুলে ধরেনি, তবে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, লাভা, তারপরে এখানে আরও অনেক এলাকায়, আলিপুরদুয়ার, এই যে উত্তর বেশ কিছু এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।